1668 নম্বর হাদিস, হাদিস সম্ভার কিতাব 1 নম্বর খণ্ডের 1668 নম্বর হাদিস। যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, বাবা, ইয়াবা, গাঁজা, ফেন্সি এই সব খায়, জর্দাখোর ইমাম হোক, জর্দাখোর পীর হোক, আল্লাহর নবী বলেন মা, খালা, ফুফুকে জোর করে দর্শন করলে, মা, খালা, ফুফুকে বিবাহ করলে, মা, খালা, ফুফুকে জেনা করলে যেই পাপ, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, বাবা, ইয়াবা, গাঁজা খাইলে সেই পাপ। তাহলে মুসলমান সারাদিন রোজা রাখে, সন্ধ্যার পরে বিড়ি খায়, আছে না নাই? তার নামাজ, তার রোজা বাতিল। যেই মুসলমান রোজা রেখে দাড়ি চাচে, তার রোজা বাতিল। কারণ দাড়ি চাচা কুফরি, দাড়ি চাচা কুফরি। যেই মহিলা রোজা রেখে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বেপরদা হয়ে মুখ খুলে বেগানা হয়ে টু টু করে ঘুরে বেড়ায়, তার রোজা বাতিল। রোজা এত সহজ না ভাই। আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর নবী যেভাবে বলেছেন, সেভাবে ইবাদত করার নাম ইবাদত, ঠিক না? ঠিক বলতেছিলাম। 11 রাকাত তারাবিহ অথবা তাহাজ্জুদ, এটি হচ্ছে সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 254 নম্বর পৃষ্ঠা, আবু দাউদের 1 নম্বর খণ্ডের 189 নম্বর পৃষ্ঠা, নাসাই 1 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠা, তিরমিজির 1 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজার 1 নম্বর খণ্ডের 96-97 নম্বর পৃষ্ঠা, মুয়াত্তা মালিক 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠা। ওবাই ইবনু কাব তামিম আদ-দারিকে নিয়ে রমজান মাসে 11 রাকাতের জামাত চালু করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এটা বিশ্বনবীর সুন্নাত, এটা বিশ্বনবীর সুন্নাত। সম্মানিত হাজিরিন, এবার হচ্ছে 20 রাকাত তারাবির হাদিসের উপরে পর্যবেক্ষণ, একটু ভালো করে বুঝেন। মাওলানা শায়েখ ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি বলেন, ইয়াজিদ ইবনু রুম্মান একজন তাবী, তার থেকে বর্ণিত, লোকেরা উমরের জামানায় যেই 23 রাকাত তারাবির কথা বলে না বলে না? এদেশের মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি নুরুল ইসলাম উলিপুরি, মুফতি শাকাওয়াত হোসেন রাজি, তারপরে মুফতি রফিক রিজওয়ানি, এরকম মুফতি আশরাফ আলী থানবী, না না না, দৈন্তান্ন একান না। এই বক্তব্য শুনছেন আপনারা? শুনছেন? বেয়াদব, মূর্খ, নালায়েক, তার কোনো ইলমই নাই, তাদের নিকট কোনো কোরআন হাদিসের দলিলই নাই। দেখেন, আমি বলছি না ইসলামে আমার কথার 1 পয়সা দাম, আমার কথার 1 পয়সার দাম। আরে আবু বকরের কথারও দাম নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দাম নাই, যদি ওই কথা রাসূলের সাথে না মিলে। এটা আমাদের আকীদা, ঠিক না? ঠিক। শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, মুয়াত্তায় বর্ণিত পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব মুয়াত্তা মালিক, পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব মুয়াত্তা মালিক। ওই কিতাবে ইয়াজিদ বিন রুম্মান একজন তাবিঈ, তার থেকে যে বর্ণনাটি পাওয়া যায়, কানা ইয়াকুমুন নাস, মানুষেরা বলে থাকে, 23 রাকাতান। ওমর ইবনুল খাত্তাবের জামানায় 23 রাকাত তারাবি প্রচলিত আছে, কথাটি দুর্বল। কেননা ইয়াজিদ বিন রুম্মান ওমর ইবনুল খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার জন্মই হয় নাই। কথা বুঝতে পারছি? আবার বুঝেন। অতএব আমাদের দেশে আরো যারা বলেন 11 রাকাত হচ্ছে তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি, বলে না? বুঝেন কথা? বুঝেন। আমাদের দেশের একদল মুফতিরা বলে 11 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি। জি না, তারাবি তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। 11 রাকাত তারাবি, 11 রাকাত তাহাজ্জুদ। যেটা তারাবি সেটাই তাহাজ্জুদ, যেটাই তাহাজ্জুদ সেটাই
তারাবি। 20 রাকাত তারাবিকে কে কে জাল বলছেন? আমরা বলি নাই ভাই, ভালো করে শোনেন। নাসরুদ্দিন আলবানীর ইরওয়া গালিল কিতাব 445 নম্বর পৃষ্ঠা, ভারতের বিখ্যাত হানাফি আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই 20 রাকাত তারাবি বর্ণিত সবগুলো হাদিস বাতিল। আরফুস সাজি তারাবি অধ্যায়, হেদায়ার ভাষ্যকার ইবনুল হুম্মাম হানাফি রাহিমাহুল্লাহ বলেন 20 রাকাত তারাবির হাদিস বাতিল, সহিহ হাদিসের বিরোধী। ফাতহুল কাদির 1 নম্বর খণ্ডের 205 নম্বর পৃষ্ঠা, আল্লামা জাইলাই হানাফি বলেন 20 রাকাত তারাবির হাদিস বাতিল, সহিহ হাদিস বিরোধী। ফাতহুল কাদির 1 নম্বর খণ্ডের 205 নম্বর পৃষ্ঠা, আল্লামা জাইলাই হানাফি বলেন 20 রাকাতের হাদিস দুর্বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারীর সহিহ হাদিসের বিরোধী, কাজে এটা গ্রহণযোগ্য নয়। আব্দুল হক মুহাদ্দিস হানাফি দেহলভী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত তারাবি কিয়ামত পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারবে না। আমরা বলি নাই, আহলে হাদিস আলেমরা বলেন নাই। শাহ মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হানাফি রহমতুল্লাহি আলাই বলেছেন, তারা বলেছেন ইবনু আবি সাইবা কিতাবে 20 রাকাত তারাবির সবগুলো হাদিস নিতান্তই দুর্বল। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানুতুবি, নাম শুনছেন? নাম শুনছেন? দেওবন্দ মাদ্রাসার নাম শুনেন নাই? ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা কাসেম নানুতুবি বলেন বিতর সহ 11 রাকাত তারাবির নামাজ আল্লাহর নবী থেকে প্রমাণিত। গোটা পৃথিবীতে হানাফি মাযহাবে প্রচলিত 20 রাকাত তারাবির হাদিস দুর্বল বলেছেন মাওলানা কাসেম নানুতুবি। ফুয়ুজে কাসিমিয়া গ্রন্থে 18 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হানাফি ফিকহি কানজুল দাকায়েত এর টিকায় আহসান নানুতুবি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েন নাই, তার সাহাবায়ে কেরাম পড়েন নাই। অতএব যেটা নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা এমন আমল করতে পারি না। আপনি দেখবেন শায়েখ নাসরুদ্দিন আলবানীর লিখিত কিতাব সলাতুত তারাবি, সলাতুত তারাবি নামে নাসরুদ্দিন আলবানীর আলাদা কিতাব রয়েছে। ওই কিতাবে এই দলিলগুলো বিস্তারিত রয়েছে। কাজেই আল্লাহর নবী থেকে প্রমাণিত 8 রাকাত তারাবি, কয় রাকাত তারাবি? আর 3 রাকাত বেতের। 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের। তাহলে রমজানের 3টি আমলে সমস্ত গুনাহ মাফ। কয়টি আমলে? নাম্বার 1, 30টা ফরজ রোজা, 30টা ফরজ। নাম্বার 2, 30 দিন তারাবি। নাম্বার 3, শেষ 5 দিন লাইলাতুল কদর, শেষ 5 দিন লাইলাতুল। তাহলে ওই বান্দার জীবনের সমস্ত আমল কে ক্ষমা করবেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, নফল সালাতের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে 2-4টি হাদিস। জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসউ ফীহিমা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে মনোযোগ সহকারে, তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কথা বুঝছেন? কি বুঝছেন? ঘোড়ার ডিম। আবার বুঝেন ভালো করে, নবীর তরিকায় ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এমনভাবে দুনিয়ার কোনো ধ্যান খেল, দুনিয়ার কোনো চিন্তা আসবে না। এইভাবে মনটাকে শক্ত করে বেঁধে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানের সাথে সাথে তাকে লাইয়াস হুফিকিমা গাফার আল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন লাহুমা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সমস্ত গুনাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদাআ ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করবে, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদআ ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়বে, তারপর মসজিদে বসে জিকির আজকার করবে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, তওবা ইস্তেগফার করবে, কারো সাথে কথা বলবে না, ওযু নষ্ট হবে না, এইভাবে ইবাদত করবে, সূর্য উঠে যাবে তাতলু আশ-শামসু, সূর্য উঠে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপর আবার 2 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু কাজরি, এই 2 রাকাত নামাজের বিনিময়ে হাজ্জাতিন, পরিপূর্ণ বড় হজ, ও উমরাতিন, পরিপূর্ণ উমরা হজের সমপরিমাণ নেকি তার আমল নামায় প্রদান করা হবে। আমলটা কি? 2 রাকাত কখন? ফজরের ওয়াক্তে জামাতে নামাজ পড়বেন, ওইখানে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন, কথা বলবেন না, ওযু থাকতে হবে। তারপর সূর্য উঠে গেলে তার আধা ঘন্টা পরে নামাজ পড়বেন। 3 সময় নামাজ পড়া হারাম। নাম্বার 1, যখন সূর্য উঠে। নাম্বার 2, যখন সূর্য ঢলে। নাম্বার 3, যখন সূর্য ডুবে। এই 3 সময় নামাজ পড়া কি? হারাম। এখন হাদিসে বর্ণিত আছে মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হবে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে থাকতে হবে, ওই সময় পড়া যাবে না। যেই সময় সূর্য উঠে, যেই সময় সূর্য ঢলে, যেই সময় সূর্য ডুবে। কিছু লোক আছে টাইম বে টাইম খেয়াল করে না, মসজিদে ঢুকলেই মূর্তির মতো নামাজে দাঁড়িয়ে যায়। না, এই বেহুশ ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ওয়াক্ত দেখে নামাজ পড়তে হবে। কথা বুঝাতে পারলাম কিনা? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাদ দুহা আরবাআন ওয়া ক্বাবলাল আউলা আরবাআন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি চাষতের 4 রাকাত নামাজ পড়ে এবং জোহরের আগে আবার 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। চাষতের নামাজ, এক নামাজের 3টা নাম: সলাতুদ দুহা, সলাতুল চাষত, সলাতুল ইশরাক। বুঝা গেছে কথা? ফজরের পরে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত পড়েন, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি 2 রাকাত পড়েন, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি 2 রাকাত বা 4 রাকাত পড়েন, একটা দুহা, একটা চাষত, একটা ইশরাক, একই নামাজে 3টা নাম, ভিন্ন ভিন্ন ফজিলত। যদি ফজরের পরেই পড়েন তাহলে পরিপূর্ণ উমরা হজ, পরিপূর্ণ বড় হজের সমপরিমাণ নেকি। সুবহানাল্লাহ। আর যদি আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে পড়েন, অথবা আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে পড়েন, তাহলে তার বিনিময়ে জান্নাতে একটা ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক দিনের শেষে তার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। যে ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশারে 2 রাকাত, 12 রাকাত সুন্নত আদায় করবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানিয়ে দিবেন। যে ব্যক্তি জোহরের কয় রাকাত সুন্নত নামাজ, আগে 4 পরে 2 6, আগে 4 পরে 2
6। পরে 2-এর পরিবর্তে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে, আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে আবার 4 রাকাত সুন্নত যে ব্যক্তি আদায় করবে, তার উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। 1268 নম্বর হাদিস আবু দাউদের। কথা বুঝেন নাই? আবার বলছি, আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত পড়ি না, 2 রাকাত না পরে 4 রাকাত পড়বেন, বাদাউ হারামাল্লাহু আলাইহিন নার, তার উপরে জাহান্নামের আগুন হারাম। 1268 নম্বর হাদিস আবু দাউদের। যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়তেও পারলো না, কিন্তু মসজিদে এসে জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়লো, রাতে তাহাজ্জুদ পড়লে যতটুকু নেকি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়লে তার আমলনামায় তাহাজ্জুদের সমপরিমাণ নেকি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ডক্টর জাকির নায়েককে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমি কিভাবে ধনী হতে পারি, কিভাবে ধনী হতে পারি? তখন ডক্টর জাকির নায়েক বললেন, বিল গেটস আরো কয়েকজন পৃথিবী বিখ্যাত 3 জন ব্যক্তিদের সম্পদের হিসাব বললেন, তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। এই কথা বলার পর তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মিজানের এক পাল্লায়, 2 রাকাত সুন্নতের নেকি পৃথিবীর আরেক পাল্লায়। আল্লাহর নবী বলেন, আসমান জমিন সৃষ্টির চাইতে বেশি নেকি 2 রাকাত ফজরের সুন্নতের মূল্য। তাহলে জাকির নায়েক বুঝাইলেন, ভাই আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারেন, আপনি কি তাহলে তাদের থেকে বেশি ধন সম্পদওয়ালা ব্যক্তি নয় কি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আমাদের উচিত রমজানে বেশি বেশি নফল ইবাদত পালন করা। ওই ব্যক্তির সিয়াম কবুল হয় না যে ব্যক্তি মিথ্যা কথা বলে রোজা পালন করা অবস্থায়, যে ব্যক্তি প্রতারণা করে, যে ব্যক্তি ধোঁকা দেয়, যে ব্যক্তি উপহাস করে, যে ব্যক্তি নাটক সিনেমা গান বাজনা দেখে, রোজা রেখে সুদের লেনদেন করে, রোজা রেখে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি করে, পাপ কাজ যে করে, কেউ কেউ বলেছেন নেকি কম বেশি হতে পারে, নেকি কম বেশি হতে পারে। তবে এই কথা নিশ্চিত, সারাদিন রোজা রেখে 1 টান বিড়ি যারা খায় তাদের রোজা কবুল হবে না, এটা 100% গ্যারান্টি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।